শিল্পকলার কাজে সংস্কৃতি মন্ত্রণালয় ও উপদেষ্টার হস্তক্ষেপের অভিযোগ এনে বাংলাদেশ শিল্পকলা একাডেমির মহাপরিচালকের পদ থেকে পদত্যাগের ঘোষণা দিলেন নাট্য ব্যক্তিত্ব সৈয়দ জামিল আহমেদ। 28 ফেব্রুয়ারি সন্ধ্যায় শিল্পকলা একাডেমিতে মুনির চৌধুরীর প্রথম জাতীয় নাট্যোৎসব সমাপনী উৎসবে বক্তব্য দেওয়ার সময় তিনি পদত্যাগের ঘোষণা দেন এবং এ সময় তিনি সচিবের কাছে পদত্যাগপত্র হস্তান্তর করেন। পরে তিনি পদত্যাগের কারণ উল্লেখ করে সংবাদ মাধ্যমে লিখিত বক্তব্য দেন। লিখিত বক্তব্যে সৈয়দ জামিল আহমেদ বলেন, উপদেষ্টা ও মন্ত্রণালয়ের অযাচিত হস্তক্ষেপ, আমলাতান্ত্রিক দীর্ঘসূত্রতা জটিলতা, একাডেমির সচিবকে ফোকাল পার্সন হিসেবে মনোনীত করে মহাপরিচালকের বিধিসম্মত দায়িত্ব পালনে বাধা প্রদান, বাজেট কর্তন, শিল্পকলার ভেতর থেকে ফাইল গায়েব করে দেওয়া, একাডেমির অভ্যন্তরে বিভিন্ন কর্মকর্তাকে প্ররোচিত করে কাজের পরিবেশে ব্যাহত করা এবং দুর্নীতিবাজ চক্রের নানা অপতৎপরতার কারণে আমি বাংলাদেশ শিল্পকলা একাডেমির মহাপরিচালক পদ থেকে ইস্তফা দিয়েছি। সৈয়দ জামিল আহমেদ লিখিত বক্তব্যে আরও জানান, শিল্পকলা একাডেমিকে আইন অনুযায়ী একটি স্বায়ত্তশাসিত প্রতিষ্ঠান হিসেবে কাজ করতে দেওয়া হবে, সেই প্রতিশ্রুতির ভিত্তিতেই আমি দায়িত্ব গ্রহণ করতে সম্মত হই। কিন্তু উপদেষ্টা পরিবর্তনের পর থেকে আমার সকল বিধিসম্মত কাজে নীতি বহির্ভূত পদ্ধতিতে বারংবার হস্তক্ষেপ শুরু হয়। একাডেমির সকল কর্মকাণ্ডকে উদ্দেশ্যমূলকভাবে স্লথ করে দেওয়ার প্রচেষ্টা চালানো হয়। আমাকে আদিবাসী কথাটা বলতে বাধা দিয়েছিল। আমরা আদিবাসী কথাটি বলতে পারবো না। আমি আজকে বলছি, আদিবাসীদের দাবি পূর্ণ হোক, তাদের বিরুদ্ধে নির্যাতন বন্ধ হোক, তাদের অধিকার অর্জিত হোক, বৈষম্যহীন বাংলাদেশ কায়েম হোক, আনাসের মতো শহীদদের রক্ত যেন সার্থক হয়। এদিকে শিল্পকলার সচিব মোহাম্মদ ওয়ারেস হোসেন অনুষ্ঠানে উপস্থিত দর্শকদের সামনে বলেন, শিল্পকলার সচিব হিসেবে এইটি শুধু হাতে নিয়েছি, কিন্তু কেউ এই পদত্যাগপত্র গ্রহণ করেননি। খাদিজা নিপা, প্রতিদিনের বাংলাদেশ।